আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমার ডাইনিং রুমে সবকিছু এলোমেলো করে নিয়েছি। এর পিছনে উদ্দেশ্য আছে। কেন আজ এলোমেলো করে আরকি সবকিছু গুছিয়ে মুছে নিচ্ছি। সকাল থেকেই কাজটা ধরেছিলাম। ডাইনিং রুমে যা আছে সবকিছু একদম ফ্লোরে মেঝেতে আরকি নামিয়েছিলাম। নামিয়ে সেগুলো আরকি ধুয়ে মুছে রাখা হইছে। জিনিসপত্র অল্প, তবু যখন গুছানো হয়, গোছানোর জন্য জিনিসপত্র নামিয়ে মুছে, ধুয়ে মুছে আবার গুছিয়ে রাখা হয়। এটার পিছনে কিন্তু অনেকটা সময় লাগে। আর সেই কাজটাই আজকে আমি করেছি সকাল থেকে আরকি দুপুর পর্যন্ত। আজকের ব্লগে কিন্তু ২ রুমের কাজ দেখাবো না। আজকে হচ্ছে ডাইনিং স্পেসেই যে কাজগুলো করেছি সেগুলোই আজকে আরকি তুলে ধরবো। তো সকাল থেকেই আরকি শুরু করেছি। ছেলে এখনো আরকি ঘুমিয়েই আছে। তো এখন আরকি ঘুম থেকে তুলে দিব। তুলে হালকা নাস্তা করে রেডি করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিব। আমার ছেলেটার ঘুম একটু বেশি। অ্যালার্ম বাজলেও আরকি ওঠে না। আর আমার অনেকবার ডাকাডাকি করতে হয়। তারপর আরকি ঘুম থেকে উঠে। এক ডাকে কখনোই ঘুম থেকে ওঠে না। তো এই যে আপন মনে ঘুমাচ্ছে, নিশ্চিন্তে কোনো চিন্তা নেই। কয়েকবার ডেকেছি ওঠেনি, আবারও আরকি ডাকতে হবে। তো আমি বাকি কাজগুলো আরকি সেরে নেব। আর এই পাশে দেখো আমার জন্য নিয়ে এসেছে ব্যায়াম করার জন্য ম্যাট। আসলে এটাকে কি বলে আমি সঠিক জানি না। আমি এটাকে এক্সারসাইজ ম্যাট বলি। কাজের ফাঁকে শরীরকে ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। স্বাস্থ্যের প্রতি নজর রাখা জরুরি। শরীরে যদি অতিরিক্ত ফ্যাট জমে যায় তাহলে সমস্যা। তো আমি এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরেও তেমন একটা গোছগাছ করা হয়নি। রাতের ভাত ছিল, সেগুলো আর ফেলে দিতে ইচ্ছে করলো না। আর পান্তাও খেতে ভালো লাগে না তেমন একটা। সেজন্য ওগুলো রাইস কুকারে গরম দিয়ে দিয়েছি। আর ছেলের জন্য ডিম সিদ্ধ করে দিলাম একটা। আর এই পাশে হচ্ছে মেথি দানা আর মৌরি দিয়ে চা বানাবো। এখানে হচ্ছে মেথি আর মৌরি ১ চামচ করে নিয়ে ভালো করে ধুয়ে পানিতে আরকি বসিয়ে দিব। এটা যখন ফুটে যাবে তখন আস্তে আস্তে কালারটা ছেড়ে দিবে। সুন্দর একটা চায়ের মতো কালার আসবে। তো এটাতে কিন্তু কোনো প্রকার লিকার বা চিনি কোনো কিছুই মিশাবো না। জাস্ট মৌরি আর মেথি আর হচ্ছে ১ কাপ পানি দিয়ে এখন ভালোভাবে এটা লো আঁচে জাল দিয়ে নিব। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে। আর এই পাশে হচ্ছে আমি ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। চুলাটা খালি আছে সেই কারণে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি ফ্লোরে সবকিছু নামিয়ে নিয়েছি। এদিকে ছেলেকে খাইয়ে আরকি পাঠিয়ে দিয়েছি মাদ্রাসাতে। আর লাবিবের বাবা এখনো ওঠেনি আরকি, ঘুমিয়ে আছে। আর আমি এই ফাঁকে হচ্ছে সবকিছু নামিয়ে নেব। এটাই হচ্ছে আজকের ব্লগের মেন বিষয়, মেন পার্ট, যে কেন হচ্ছে আমি সবকিছু ফ্লোরে নামিয়ে নিচ্ছি। পরিষ্কার করা তো প্রতিদিনই হয়ে থাকে কম বেশি। আমরা সবাই হচ্ছে ঘর-দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রাখি। কিন্তু কিছু সময় হচ্ছে জিনিসপত্র এলোমেলো করা হয় বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো উদ্দেশ্যে। তো আমি যেহেতু আজকে নামিয়েছি এর পেছনেও কারণ আছে। এই পাশে দেখো ট্যাংকির উপরে কিছু যন্ত্র আছে, মেশিন আছে। এগুলো হচ্ছে আমার বিজনেসে কাজে লাগে। তো এইগুলোকেও আরকি নামিয়ে নিয়েছি। এগুলো মুছে তারপর রেখে দেব। সবকিছু যেহেতু আমাকে এক হাতেই সামলাতে হয়, তো জিনিসপত্র এক হাতে গুছিয়ে রাখলেই আরকি কাজের সুবিধা হয়। আরকি কখন কোনটা কোথায় রেখেছি সেটা আরকি প্রয়োজনের সময় পাওয়া যায় এক হাতে যদি কাজ করা হয়। তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা জানো আমার ছোট একটা বিজনেস আছে। তো আমি সেটা প্রতিদিন ডেলিভারি দেওয়ার জন্য আমার কিছু কাজ করতে হয়, এক্সট্রা কিছু কাজ করতে হয়। সেটা প্যাকেজিংয়ের কিছু বিষয় আছে। তো সেগুলো কার্টুনে কার্টুনে কিন্তু এলোমেলো হয়ে আছে দীর্ঘদিন ধরে কাজ করার কারণে। প্রতিদিন যে কাজটা করা হয় সেগুলো কিন্তু গুছিয়ে রাখলেও দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। কারণ রেগুলার কাজ করলে সেগুলো প্রতিনিয়তই ব্যবহার হচ্ছে। ব্যবহারের কারণে সেগুলো গুছিয়ে রাখলেও এলোমেলো হয়ে যায়। তো আমার অবস্থা সেই রকমটাই হয়েছে। প্যাকেজিংয়ের যে বিষয়টা আছে সেগুলো আমাকে রেগুলারই করতে হয়।
আর সেই কারণে আমার জিনিসপত্র এলোমেলো হয়, আমার অনেকটা জায়গার প্রয়োজন ডাইনিং রুমে। তো আল্লাহর রহমতে আর কি আমার ডাইনিং স্পেসটা আলহামদুলিল্লাহ বড় পেয়েছি, সে কারণে আমার সুবিধা হয়। যদি রুমটা ছোট হতো তাহলে অসুবিধা হতো। এই কর্নারে আমার একটা টেবিল আর কি ছিল কাঠের, তো ওটা অনেক বেশি প্রয়োজন এই মুহূর্তে, সে কারণে ওটাকে কর্নার থেকে আর কি মাঝখানটায় নিয়ে এসেছি। আর এই তো এই ছোট টেবিলটা কর্নারে ছিল, আর এই টেবিলটায় বের করে নিলাম। এখানে যে ছোট ছোট কার্টুনগুলো দেখা যাচ্ছে এগুলোর ভিতরে কিন্তু আমার কাচের জার আছে আমার বিজনেসের জন্য। আর এই ছিপিগুলা মুখাগুলা হচ্ছে সেই বোরোমেরই। তো প্যাকেজিংয়ের যে বিষয়গুলো আছে সবগুলোই আর কি কার্টুনে কার্টুনে রাখা হয়েছে। তো সবগুলোই আজকে আর কি আমি গুছিয়ে নেব। একটা জিনিস প্রতিষ্ঠা করতে সেটার পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়, আর সুন্দর করে যখন তার ফাইনাল লুকটা দেখা হয় সেটা দেখতে খুবই ভালো লাগে। কিন্তু সেই ফাইনাল লুকের পিছনে ব্যাক সাইডে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা কিন্তু আসলে কেউ দেখে না বা ভাবেও না যে এত পরিশ্রম করতে হয়। তো দেখো আমার বিজনেসের এই তো এই আচারের বয়মগুলা, এটা হচ্ছে একটা ফাইনাল লুক। তো এটা কিন্তু এখনো প্যাকেজিং পুরোটা করা হয়নি, জাস্ট কাচের ঝাড়ে শুধু আচারটা ভরা হয়েছে। এর পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তো এই কাজগুলো মূলত করার জন্যই হচ্ছে আমার জায়গাটা দরকার। দেখো মেঝেতে সবগুলো এলোমেলো করে নিয়েছি, আর এর মধ্যে আমার ছেলেও আর কি মাদ্রাসা থেকে এসে পড়েছে। এগুলো কাজ সেরে কিন্তু আমাকে আবার দুপুরে রান্নাটাও করতে হবে। তো সবগুলোই যেহেতু এক হাতে আমাকে করতে হবে, তো সেইভাবেই করছি। তাড়াহুড়া করে করলেও দেখা যায় যে দেরি হয়ে যায়। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার অল্প, আমি আমার ছেলে আর ছেলের বাবা, তো তেমন একটা সমস্যা হয় না। একটু দেরি হলেও সমস্যা হয় না। কিন্তু পরিবারে যদি আরও অনেকগুলো মেম্বার থাকে তাহলে দেখা যায় যে কাজকর্মে এদিক সেদিক হলে সমস্যা হয়। যাক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু দেখো আমার ডাইনিংটা আর কি ফাঁকা করে দিয়েছি। আজকে আর আমার বেডরুমের কোনো কিছু দেখাবো না। ডাইনিংয়ের এই তো এই জায়গাটা অনেক এলোমেলো করে নিয়েছিলাম, সেটা এখন ফাঁকা করে দিয়েছি। এখন আমার কাজ করতে সুবিধা হবে। আর এই টেবিলটা কর্নারে ছিল, এই কর্নার থেকে আর কি টেবিলটা বের করেছি। আর কার্টুনগুলো একটু এলোমেলো ছিল, সেগুলো একটার উপর একটা সাজিয়ে রেখেছি। এখনো হচ্ছে আমার ধোয়া মোছার পর্বটা রয়েছে। এখন সবগুলো আর কি আমি আসবাবপত্র মুছি, তারপর ফ্লোরটা পরিষ্কার করে দেব। এখানে আমার বিজনেসের জন্য হচ্ছে কাগজে বয়মে আর কি আমার কাঁচামাল রাখতে হয়, সে কারণে দেখা যায় যে এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখাও যায় না। আর এই যে দেখো কতগুলা অপ্রয়োজনীয় জিনিস বের হয়েছে, এগুলো আর কি ফেলে দিতে হবে। ফেলে তারপর হচ্ছে আমি রুমটা পুরোটাই মুছে নিব। তো মূলত এই টেবিলটা কর্নার থেকে বের করার জন্যই এত কিছু হয়রানি আজকে হয়েছে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত। এই টেবিলের নিচে প্রচুর জিনিস ছিল, সেগুলো বের করে আর কি মুছে নিলাম। আজকে কষ্ট হলেও কিন্তু ভালো লাগছে, রুমটা হালকা হালকা মনে হচ্ছে। ফার্নিচার দিয়ে সাজাই নাই, যা আছে সেগুলোই আর কি একটু ধুয়ে মুছে নিয়েছি, তাতেই কিন্তু ভালো লাগছে। এগুলো হচ্ছে আমার সব কিছুই প্রয়োজনীয়, বিজনেসের জন্য আর কি প্রয়োজনীয়। এগুলো আমার প্রতিদিনই আর কি নাড়াচাড়া করতে হয়, সে কারণে এগুলোকে যে ভিতরে রেখে দিব সেই উপায়ও নাই। সেই কারণে ডাইনিং রুমে এগুলো চোখের সামনেই খোলামেলাই রাখতে হয়। কাজের ব্যস্ততায় এখন আমার এমন অবস্থা হয়েছে যে সৌন্দর্যের চেয়ে প্রয়োজনীয় দিকটাই বেশি লক্ষণীয়, বেশি আর কি সেটা প্রয়োজনীয় দিকটাই মাথায় রাখতে হয়। তো এই যে ট্যাঙ্কের ওপর হচ্ছে ফ্যান রেখেছি, আর এখানে কিছু কারেন্টের মেশিন, যেগুলো কারেন্টে আমার কাজ করতে হয় সেই মেশিনগুলো রেখেছি সিলার করার জন্য, সেগুলো আর কি মুছে দিচ্ছি। আর এই সুইচগুলো দেখো কতটা নোংরা হয়ে গিয়েছে, দেখতে খুবই বাজে লাগে। তো যেহেতু আজকে মুছে দিলাম সব কিছুই, ভাবলাম যে এই সুইচ বোর্ডগুলো নাকি মুছে দিই।
তো একটু রিস্কি হয়ে যায়, কারণ যেহেতু আমি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তো সুইচগুলো বন্ধ করে দিয়েছি, সাবধানেই করছি। তো যতটা পেরেছি মুছে দিলাম। এখন একটু দেখতে ভালো লাগছে, প্রথম অবস্থায় প্রচুর নোংরা ছিল। তো আমার সবগুলো উপরের দিকগুলো আর কি ধুয়ে মুছে দেওয়া হয়েছে, আর এখন ফ্লোরের কাজটা বাকি আছে। তো সেগুলো এখন করিয়ে দেব। সে সকাল থেকে আর কি নাড়াচাড়া করতে করতে ভালো লাগছে না, মাথাটাও ধরেছে। শুধু যে ডাইনিং রুম এলোমেলো করে নিয়েছি তা কিন্তু না, দেখো রান্নাঘরেও সব কিছু জমা হয়েছে। এগুলো কিন্তু এখন ধুয়ে মুছে নেব, না হলে আমি এখন রান্নাঘরে কাজই করতে পারবো না, রান্না করতে হবে। তো কথা বলতে বলতে ভিডিও করতে করতে কিন্তু চার্জ শেষ হয়ে গেছে। আমি এখন 5 থেকে 10 মিনিটের জন্য চার্জ দিয়ে নিব। আর দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর, আজকে বৃষ্টি নাই, এতটা ঝলমলে রোদও নাই, তারপরও সুন্দর একটা আবহাওয়া। আর আমি এপাশে হচ্ছে চার্জটা দিয়ে এখন রান্নাঘরে যে থালা বাটিগুলো জমেছে ওইগুলো সবগুলো ধুয়ে নেব, তারপর তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো আমার কিন্তু চার্জ দেওয়ার ফাঁকে যে 5 থেকে 10 মিনিট সাথে সময় পেয়েছিলাম, ওটাতে কিন্তু রান্নাঘরে যে অনেকগুলো ময়লা জমেছিল, রান্নাঘরে যে বয়ম ঝুড়ি সব কিছু আর কি জমা করেছিলাম সেগুলো ধুয়ে নিয়েছি। আর এই গাছটা আমার কাছে ভীষণ পছন্দের, লাকি ব্যাম্বো আর মানি প্ল্যান্ট। তো গাছ অনেক পছন্দের, সে কারণে রান্নাঘরেও একটা ছোট্ট টব রেখেছি। তো আর এই পাশে রান্নাটাও আর কি আমি করে নিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে আর কি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম, মাঝখানে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। তো আমার কাজটাও শেষ হয়েছে, রান্নাটাও শেষ হয়েছে। তো আচারটা এখনও শেষ হয়নি, এই আচারের জন্যই কিন্তু আমি ডাইনিং রুমটা সব কিছু এলোমেলো করে নিয়েছিলাম। কারণ এটাকে যখন আমি প্যাকেজিং করি ডেলিভারির জন্য, যখন বয়মটা রেডি করি, তখন কিন্তু আমাকে অনেকগুলো কাজ একসাথে করতে হয়। সে কারণে আমার জায়গাটা প্রয়োজন, আর সব কিছু হাতের কাছে রাখাটাও অনেক জরুরি, যাতে আমি সহজেই পেয়ে যাই। আমার কাজে হেল্প করার জন্য তেমন কিন্তু লোক নাই, এক হাতেই সব কিছু সারতে হয়। তো লাবিবের বাবা সারাদিন অফিসে থাকে, অফিস থেকে এসে যতটা পারে সাহায্য করে, তারপরেও কিন্তু দেখা যায় যে আমাকেই করতে হয় সব কিছু। তো সেই কারণে আর কি গুছিয়ে নিলাম। আমার কিন্তু রান্নাটাও শেষ হয়েছে, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন শুধু ফ্লোরটা মুছে যদি দেই তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন সেই কাজটাই করব। তো এটা ভাল লাগছে, আজকে কাজগুলো কষ্টের হলেও সকাল থেকে দুপুর পর্যন্ত সময় লাগলেও কিন্তু কাজগুলো শেষ করতে পেরেছি, আর অনেকটা জায়গা বের হয়েছে। আজকে হয়তো আমার ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গিয়েছে, আর অনেক বকবক করছি একটা বিষয়ের উপরই। তো আমার ভিডিও এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে, পরামর্শ থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উপকৃত হব। আর একদমই যারা নতুন আছেন তারা যদি আমার এই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো রুম আর ডাইনিং এর উপর কিন্তু প্রতিদিনই মোছা হয়, তারপরও দেখা যায় যে একদম সাদা হওয়ার কারণে ময়লাগুলো চোখে লাগে একটু হলেই। তো যাই হোক, আমার কিন্তু পুরাটাই পরিষ্কার করা হয়েছে। আজকে অনেকটা জায়গা মনে হচ্ছে ডাইনিং রুমটা এমনিতেই বড়, তারপরও এই টেবিলটা কর্নার থেকে বের করার উদ্দেশ্যে কিন্তু পুরাটা ঘর এলোমেলো করে নিয়েছিলাম, সেগুলো গুছিয়ে এখন আরো বড় মনে হচ্ছে।